আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে Angular environment সেটআপ করতে হয়। কিভাবে একটা রেসপন্সিভ ওয়েবসাইটকে Angular অ্যাপে কনভার্ট করতে হয়। সো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে রাউটিং গুলা কাজ করে, কিভাবে মাল্টিপল কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, কিভাবে reusable কম্পোনেন্ট হয় আর মাল্টিপল পেজ কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। কিভাবে আমরা হেডিং এবং ফুটারকে আলাদা করতে পারি। সো তাহলে শুরু করা যাক। সো সো আমরা আমাদের পূর্ববর্তী কোডে চলে যাই। সো আমরা যদি দেখি তাহলে এখানে অলরেডি আমাদের অ্যাপ কম্পোনেন্ট আছে। আর কম্পোনেন্টের মধ্যে এই app.html এর মধ্যে আমাদের পুরো কোডিংটা রয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা পেজে নিয়ে আসবো। যেমন নেভিগেশন বার। ওকে, ন্যাভ বারটা এখানে আছে অলরেডি। সো এটাকে আমরা আলাদা একটা কম্পোনেন্টে নিয়ে যাব, যেটা বারবার ইউজ আমরা করতে পারবো। ওকে, সো ওকে সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা টার্মিনাল ওপেন করে, যেমন এখান থেকে আমি শর্টকাট দিয়ে টার্মিনাল ওপেন করেছি। সো আপনারা চাইলে এখান থেকে জাস্ট টার্মিনাল ক্লিক করে নিউ টার্মিনাল দিলে চলে আসবে। সো আরেকটা জিনিস মাথায় থাকবে, সেটা যে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি রানিং অবস্থায় আছে। ওকে, সো এই টার্মিনালটা ক্লোজ করবেন না, কারণ আমি অনেক কে দেখেছি যে কি করে যে টার্মিনালটা সে ক্লোজ করে দেয়, ক্লোজ করে দিয়ে এখানের মধ্যে আবার কমান্ড লেখা শুরু করে। না, এটা করা যাবে না। টার্মিনালটার মধ্যে প্রজেক্টটা রান অবস্থায় থাকবে। আমরা নতুন একটা টার্মিনাল নিব। ওকে, সো আমরা ব্রাউজারের টার্মিনালটাই ইউজ করতেছি। সো আপনারা চাইলে এখান থেকে যে কোনো টার্মিনাল ইউজ করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা ওই জাস্ট কপি পাথ দিয়ে জাস্ট সিডি লিখে সিডি লিখে এই যে ওকে, আমরা প্রজেক্টের মধ্যে চলে আসছি। এরপর আপনারা কমান্ডগুলো রান করতে পারবেন। আমরা এলএস দিয়ে দেখতে পারবো যে প্রজেক্টের ফাইলগুলো আর কি। সো আমি দুইটা টার্মিনাল ইউজ করতেছি না, এখানে দেখাচ্ছি। আচ্ছা না, আচ্ছা, নতুন টার্মিনাল ইউজ করি, এই টার্মিনালটা ইউজ করে তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো আমি অলরেডি প্রজেক্টের মধ্যে চলে এসেছি। আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি বলছি যে আমরা নেভিগেশনটাকে আলাদা করব, ন্যাভবারটাকে, তাহলে আমরা লিখি ng জেনারেট কম্পোনেন্ট, এরপর nav। ওকে, সো সো এটাতে কি করবে, সেটা যে অ্যাঙ্গুলারকে বলতেছি জেনারেট করতে একটা নিউ কম্পোনেন্ট, অথবা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা ng জেনারেট, তারপর কম্পোনেন্ট, তারপর কম্পোনেন্টের নাম, ধরেন যে আমাদের ক্ষেত্রে nav। সো আমরা এইটা না করে জাস্ট শর্টকাটে লিখে দিচ্ছি আর কি, জি তে জেনারেট, সি তে কম্পোনেন্ট, বাকিটা nav। সো আমি যদি ক্লিক করি, এন্টার দিলাম। ওকে, আপনি যদি আমার ফোল্ডার স্ট্রাকচারটা দেখেন, ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে অ্যাপের ভিতরে অলরেডি একটা নেভিগেশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, অলরেডি একটা নেভিগেশন ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যেটা করব সেটা এই নেভিগেশন পার্টটাকে আমি কি করে কপি করে নিয়ে আসি। ওকে, আচ্ছা, সো এটা আমার এটা পুরোটা নেভিগেশন। আমি নেভিগেশনটাকে কপি করে নিয়ে আসলাম, আর কাট করে নিয়ে আসলাম। এখানে এসে জাস্ট আমি সেভ করে দিচ্ছি। ওকে, যদি সেভ করে দিই, তাহলে আমি গিয়ে যদি দেখি, তাহলে আমার এই যে, সো আমার নেভিগেশন কি কাজ করছে? কাজ করার কথা না, কিন্তু কেন করছে দেখি। আমি গিয়ে সেভ করছি। ওকে, আমি সবগুলো ফাইল সেভ করলাম, আবার রিলোড দিলাম। নেভিগেশনটা এখন আছে। ওকে, এইটা আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা মেবি আমার টার্মিনালটাতে কোনো ইস্যু আছে। আমি এটাকে কেটে দিই,
এখানে আমি ওপেন করি, আরেকটা টার্মিনাল নিলাম, এখানে হচ্ছে কপি পাথ সিডি, কেন জানি মনে হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের রিলোডটা হচ্ছে না, কেন জানি আমার কাছে মনে হচ্ছে চেঞ্জ করার পরে আসতেছে না। সো আশা করি ওকে স্টিল দেখাচ্ছে, which is not navigation. ওকে ন্যাভিগেশনটা হচ্ছে এখানে ওকে ঠিক আছে। ওকে এখন হচ্ছে ঠিক আছে, এখন দেখা যাচ্ছে, দেখে যে ন্যাভিগেশন পার্টটা এ দেখা যাচ্ছে না। ওকে সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলারকে বুঝিয়ে দিতে হবে যে ন্যাভিগেশন নামে কিছু একটা অলরেডি আছে। ওকে সো আমরা হচ্ছে কোথায়, সরি সো আমাদের ন্যাভিগেশনটা অলরেডি এখানে আছে। আমরা হচ্ছে কি করব, এখানের মধ্যে অ্যাপের মধ্যে এই অংশটার মধ্যে আমরা নেভিগেশনটা কি করেছিলাম, ইয়ে করেছিলাম, সেখানের মধ্যে আমরা যে অলরেডি এআই আমাকে সাজেস্ট করতেছে যে ন্যাভটা হচ্ছে যে অলরেডি এখানে নিয়ে আসছি। আমি যদি হচ্ছে ন্যাভিগেশনের টিএস ফাইলটাতে যাই, এই যে সিলেক্টর হিসেবে দেখবো যে হচ্ছে অ্যাপ ড্যাশ ন্যাভটা দেওয়া আছে। সো এই সিলেক্টরটা দিয়ে আমরা হচ্ছে এই কম্পোনেন্টটাকে অন্য একটা কম্পোনেন্টে ইউজ করতে পারবো। সো অলরেডি ন্যাভ চলে আসছে, সে আমাকে বলছে যে এটা হচ্ছে ইম্পোর্ট করার জন্য। সো আমরা কোথা থেকে ইম্পোর্ট করব, জাস্ট ইম্পোর্টে গিয়ে আমি যদি এখানে লিখে দিই যে ড্যাশ ন্যাভ, ওকে ন্যাভ, আমি ন্যাভ ক্লিক করছি, অলরেডি চলে আসছে। আচ্ছা একটা ছোট্ট ইস্যু আমি এখানে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমার এখানে কিন্তু একটা অ্যাঙ্গুলার এক্সটেনশন কি করা আছে, ইনস্টল করা আছে। দ্যাটস ওয়াই সে কি করে আমাকে সাজেশন দিতে পারে, সো এবং এরর গুলোও দেখাতে পারে। সো আপনারা কি করবেন, জাস্ট এখানে এক্সটেনশনে ক্লিক করে ভিএস কোড আর উইনসার্ট যেটা ইউজ করেন আপনারা, জাস্ট লিখবেন অ্যাঙ্গুলার, ঠিক আছে, অ্যাঙ্গুলার ল্যাঙ্গুয়েজ লিখলে এটা চলে আসবে। ক্লিক করার পরে এখানে ইনস্টল বাটন দেখাবে, যেমন সিমিলার টু দিস ওয়ান, এই যে জাস্ট ইনস্টল করে নিলে হবে। আমি যেহেতু অলরেডি ইনস্টল করছি আমাকে ডিসেবল দেখাচ্ছে। আচ্ছা ব্যাক টু দ্য কোড। সো এখন হচ্ছে আমি যদি ইম্পোর্ট করি এবং এখন দেখেন অ্যারোটা চলে গেছে, আমি জাস্ট সবগুলোকে সেভ করে নিলাম এবং আমি যদি এখন রিলোড দিই, okay, so this doesn't feel quite right. এমনটা হচ্ছে কেন, let's see, যে আমি সেভ করলাম, ওকে সো একটা ছোট্ট এরর দেখা যাচ্ছে যে বলতেছে এইটা হচ্ছে is not a known element, okay, so known element না হওয়ার তো কোনো কাজ করতেছি না। আচ্ছা আমি সেভ অল দিয়ে দিচ্ছি, সেভ অল দিলে এখন কি আসবে, okay this one আসতেছে আবার চলে যাচ্ছে, এটার কারণটা কি, লেটস ফাইন্ড আউট। সরি আমি কন্ট্রোল সি দিয়ে অফ করে নিছি এবং রিরান করেছি জিনিসটা। ওকে সো সামহাট এটা হচ্ছে আসছে ছিল না, যাই হোক আমি রিরান করেছি, মেবি হচ্ছে রাউটার আউটলেটের কারণে, দেখা যাক।
আমরা পরে এটা ফিক্স করবো, কারণ রাউটার এটা আমাদের লাগবে অলরেডি। সো ন্যাভিগেশন বারটা অলরেডি চলে আসছে, দ্যাট মিনস হচ্ছে আমার এতটুকু কোডটা ওয়ার্ক করতেছে। সো আমি অলরেডি কিন্তু এই কম্পোনেন্টটাকে নিয়ে আসছি আলাদা করে। ওকে, সো আমি আরেকটা কাজ করি, আমি হচ্ছে আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করি। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে জাস্ট নাম চেঞ্জ করলে। সো আমরা হচ্ছে ওইটাতে না গিয়ে জাস্ট আরেকটা টিউটোরিয়ালে গিয়ে আমার যেহেতু ফুটারটা লাগবে, তাহলে আমি ন্যাভ জেনারেট ফুটার, ফুটারটা ক্রিয়েট করে নিলাম। সো আমার আরেকটা ফোল্ডার হয়ে গেল ফুটার। সেম সিমিলারলি আমি হচ্ছে আমার অ্যাপ HTML এ চলে যাই, ফুটারের যে অংশটা আছে আমাদের সেই অংশটাতে চলে যাই। এই অংশটা হচ্ছে আমাদের ফুটার। সো আমি হচ্ছে এই ফুটার অংশটা নিয়ে নিলাম, সেভ করে দিলাম। এরপরে হচ্ছে আমার অলরেডি সাজেস্ট করতেছে অ্যাপ ফুটার। যদি আমি আমার ফুটারে যাই, সিলেক্টরটা হচ্ছে অ্যাপ ফুটার। ওকে, সিমস গুড। আর আরেকটা হচ্ছে ওকে, সো আরেকটা যেটা আমি করতে পারি সেটা হচ্ছে এখানে অ্যাপ এর মধ্যে এটা আবার ইম্পোর্ট করতে হবে, তাহলে আমি ফুটারটা ইম্পোর্ট করে নিই। ক্লিক করলে ফুটারটা ইম্পোর্ট হয়ে গেল। সো সেভ দিস ওয়ান, অলসো দিস ওয়ান। ওকে ওকে, লেটস সি যে আসতেছে কিনা। হ্যাঁ, সো আমার ফুটারটা অলরেডি চলে আসছে। আমি যদি এটা রিলোড দিই, হ্যাঁ ফুটারটা অলরেডি দেখা যাচ্ছে। সো আমি একটা ছোট কাজ করি যে বোঝানোর জন্য, যে কমেন্ট আউট করে দিলাম, সেভ করলাম। সো ওকে, নাও ইউ সি দ্যাট ফুটার অংশটা আর নাই, দেখা যাচ্ছে না। সো আমি কমেন্ট আউট করে সেভ করে দিলাম। আচ্ছা, সো আমার দুইটা পার্ট অলরেডি নেওয়া হয়ে গেছে। সো আমি যেটা এখন করব সেটা হচ্ছে ইয়াগুলাকে আলাদা আলাদা করে ফেলবো, বাকি অংশগুলোকেও আলাদা আলাদা করবো। তো আমার ন্যাভিগেশন ফিক্সড, তারপর হচ্ছে ফুটারটা ফিক্সড, তারপর হচ্ছে আমার এই অংশটা। ওকে, সো লেটস সি ওকে, একটা কাজ করি, আমরা আমাদের স্লাইডারের যে অংশটা আছে এই অংশটাকে আমরা হচ্ছে একটা নতুন কম্পোনেন্ট দিই, সেটার নাম আমরা দিব হচ্ছে হোম কম্পোনেন্ট। তাহলে ng জেনারেট কম্পোনেন্ট, সেটার নাম হবে হোম। ওকে, সো এই অংশটাকে আমরা নিয়ে আসি। এই অংশটাকে আমরা হোম কম্পোনেন্টে নিয়ে যাই। সো এখানের মধ্যে হোম কম্পোনেন্টে আমরা নিয়ে আসলাম। ওকে, সেভ করে দিলাম আমরা। আর আচ্ছা, আমি পুরো কাজটা কমপ্লিট করি, এরপরে আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো হোম কম্পোনেন্ট আমরা নিয়ে আসছি, আমরা আরেকটা, এটা কি কাজ করতেছে এখন? ওকে, হোম কম্পোনেন্টটা আর দেখা যাচ্ছে না। সো আমরা এটাকে এন্ডে গিয়ে হচ্ছে কিভাবে কাজটা করতেছে ওইটা আমি এক্সপ্লেন করে দিব। আগে জাস্ট আমরা কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করে নিই। ওকে, সো হোম কম্পোনেন্টের পরে আমার কি লাগবে, আমার হচ্ছে একটা ব্যান্ড কম্পোনেন্ট আছে, তাহলে আমি একটা ব্যান্ড কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই। নাম দিলাম হচ্ছে ব্যান্ড। ওকে, সিমিলার ওয়েতে ওকে, ব্যান্ড কম্পোনেন্টটা আমরা হচ্ছে এই অংশটা হচ্ছে ব্যান্ড কম্পোনেন্ট, আমরা হচ্ছে এই অংশটাতে চলে যাই। সো কোথায়, এই অংশটা হচ্ছে আমাদের ব্যান্ড কম্পোনেন্ট। সো ব্যান্ড কম্পোনেন্ট আমরা কাট করে নিলাম সিমিলার ওয়েতে, এখানে পেস্ট করে দিলাম। সো সেভ করি। সো আমাদের ব্যান্ড কম্পোনেন্টটাও চলে গেছে। এরপর হচ্ছে ট্যুর কন্টাক্ট। ওকে, সো লেটস ওই দুটো করে নিই। একটা কম্পোনেন্ট নাম দিব হচ্ছে ট্যুর ট্যুর, আর একটা কম্পোনেন্টের নাম দিব হচ্ছে কন্টাক্ট
কন্ট্যাক্ট। ওকে, অলরেডি দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো ট্যুরের অংশটা আমি নিয়ে আসি। ওকে, ট্যুরের অংশটা আমি নিয়ে আসলাম। ওকে, আমার মনে হয় ট্যুরের সাথে টিকেটের পার্টটাও আসবে। সো আমরা এটা হচ্ছে টিকেটের পার্টটাও নিয়ে আসি। সেটা হচ্ছে ট্যুরটা কোথায়, এই যে এখানে ট্যুরের মধ্যে হচ্ছে আমি এইটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে সেভ করে নিলাম। আর হচ্ছে আরেকটা অংশ বাকি থাকবে, সেটা হচ্ছে কন্টাক্ট। ওকে, সো কন্টাক্ট অংশটা আমরা নিয়ে নিলাম। সো এখানের মধ্যে কন্টাক্ট অংশটা নিয়ে দিলাম। ওকে, সো আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আহ, তেমন কিছুই নেই। So, একটা পার্ট অলরেডি রয়ে গেছে। W3 কন্টেন্ট, এই অংশটা অলরেডি রয়ে গেছে। ইমেজের এই পার্টটা, ফুটারের মধ্যে এই ইমেজটা অলরেডি আছে। সো এটা ফুটারে থাক, ন্যাপ আর কি। আচ্ছা, সো তাহলে ন্যাপ আর ফুটার ছাড়া আর আমাদের কোনো কিছুই হচ্ছে দেখাচ্ছে না। আচ্ছা, সো বাকি অংশটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব? ওকে, সো আমরা আবার কোডিং এ চলে যাই। সো আমরা চাইবো যে হচ্ছে আহ, প্রত্যেকটা পেজে যাতে আমরা যাই। যেমন আমি যদি হোমে ক্লিক করি, তাহলে হোমের অংশটা দেখাবে, ব্যান্ডে ক্লিক করলে ব্যান্ডের অংশটা দেখাবে, ট্যুরে ক্লিক করলে যেভাবে সচরাচর হয় কন্টাক্ট পেজটা দেখাবে। দ্যাট মিনস যে আমার ন্যাভিগেশন আর ফুটারের মাঝখানের অংশটার মধ্যে আমার ওই পেজিনেশন গুলা মানে পেজগুলা ওয়ান বাই ওয়ান আসতে হবে। সো আমরা যেটা করব যে এই অংশটার মধ্যেই পেজগুলা নিয়ে আসবো। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটিং ক্রিয়েট করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে অ্যাপ রাউটসে চলে যাই। ওখানের মধ্যে গিয়ে আমরা লিখবো হচ্ছে, এখানে অলরেডি দেওয়া আছে, আমরা শুধু রাউটিং গুলো ক্রিয়েট করব। আমরা হচ্ছে এই যে আমাদেরকে অলরেডি এআই কিন্তু সাজেস্ট করতেছে। সো আমি হচ্ছে একটু বুঝাই দিই, সেটা হচ্ছে পাথ, কন্টাক্ট, লোড কম্পোনেন্ট, আর কম্পোনেন্টটা কোথা থেকে আসতেছে। আমি একটা নিজে থেকে লিখি পাথ, তারপর হচ্ছে ড্যাশ, এইটা হচ্ছে যে শুরুতে কোন কম্পোনেন্টটা থাকবে। ওকে, রিডাইরেক্ট টু কোন কম্পোনেন্টটা হবে। সো আমরা রিডাইরেক্ট টুটা অ্যাকচুয়ালি আমাদের হবে হোম কম্পোনেন্টে, যেহেতু আমরা হোম কম্পোনেন্ট নিয়েছি। এরপরে এটা কি পাথ কি ফুল ম্যাচ করবে কিনা, ইয়েস ফুল ম্যাচ করবে। আচ্ছা, এটা গেল একটা। তারপর হচ্ছে আমরা সবগুলা রাউট গুলা লিখে নিই। তারপর হচ্ছে আমাকে এই, আচ্ছা আমি কপি করে নিয়ে আসি। আমার এর পরের অংশটা হচ্ছে পাথ হবে হোম, এবং এইটা হচ্ছে রিডাইরেক্ট করবে না, এটার কম্পোনেন্ট লোড করবে। তাহলে হচ্ছে আমাদের কম্পোনেন্টে কি হবে, কম্পোনেন্ট ইম্পোর্ট, এই যে এই অংশটা হবে অ্যাকচুয়ালি। কম্পোনেন্টে যদি আমি নিয়ে আসি, তাহলে এখানে এখানে কি একটা এরর আসতেছে, দেখা যাক কি এরর এটা। এখানে কি লোড কম্পোনেন্ট, ওকে লোড কম্পোনেন্ট দিয়ে দিচ্ছি। হোমের পরে আসতেছে আমার কি ছিল, আমার ব্যান্ড ছিল আর ট্যুর ছিল। ওকে, সো আমি এটাও করতেছি ব্যান্ড। সো এআই এর মজাটাই হচ্ছে এখানে যে এখানে ব্যান্ড অলরেডি চলে আসছে, আর এখানে টু কেটের জায়গায় সে ট্যুর আসছে। সো আমি লোড কম্পোনেন্ট দিচ্ছি ট্যুর, সো অলরেডি ট্যুর চলে আসছে। আমি এটা সেভ করে নিই এই অংশটা। ওকে, সেভ করে নিলাম। সো এখন অ্যাকচুয়ালি কি কাজ করবে, সো আমি অলরেডি রাউটস গুলো ফিক্স করে নিয়েছি। দ্যাট মিনস এর পরের কাজটা হবে আমার অ্যাকচুয়ালি যে এইখানে দেখানো অলরেডি। ওকে, নাইস। এআই অলরেডি কিন্তু আমাকে বলতেছে যে রাউটার আউটলেটটা ইউজ করতে কিভাবে কাজ করতেছে, যে এই রাউটস গুলা হচ্ছে আমি এক্সপোর্ট করতেছি। ঠিক আছে, এই রাউটস গুলো আমি এক্সপোর্ট করতেছি, এবং আমি যদি হচ্ছে টিএস ফাইলে যাই, টিএস ফাইলে যে এই যে দেখেন এখানে রাউটার আউটলেট অলরেডি দেওয়া আছে। সো দ্যাট মিনস যে সে এই রাউটস গুলাকে আর
এই রাউটস গুলাকে সে কি করতে পারতেছে, সে ওই স্পেসিফিক জায়গাটার মধ্যে দেখাবে। তো আমি যদি সেভ অল দিয়ে দিই, এখন যদি আমি যাই, একটা জিনিস খেয়াল করবেন যে আমার এই ন্যাভিগেশন কম্পোনেন্টটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি রিলোড দিই, ওকে, সো আমার এই যে স্লাইডার যে কম্পোনেন্টটা ছিল হোমের মধ্যে, এই অংশটা কিন্তু দেখাচ্ছে। এখন একটার পর একটা স্লাইড করতেছে, খেয়াল করে দেখবেন। সো দ্যাট মিনস আমার হোম কম্পোনেন্টটা কাজ করতেছে। কিন্তু কথা হচ্ছে বাকি কম্পোনেন্ট গুলো কোথায় যাবে। আমি যদি ব্যান্ড কম্পোনেন্টে ক্লিক করি, সে কিন্তু হচ্ছে হোম কম্পোনেন্টে, যেমন ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যদি ক্লিক করি, দেখেন ইউআরএলটা কিন্তু হোমে থাকতেছে। কেন? কারণ হচ্ছে আমরা এই যে এই রাউটস এর মধ্যে বলেছিলাম যদি কোনো কিছু না থাকে তাহলে রিডাইরেক্ট করবে হোম কম্পোনেন্ট, আর এখানে হোম কম্পোনেন্টটা আমরা অলরেডি কিন্তু বলে দিয়েছি। ওকে, সো এই হচ্ছে মূল কাজ। সো আমাকে এখন যেটা করতে হবে যে এই রাউটস যখন আমি ন্যাভিগেশনটা একটা একটা করে ক্লিক করব, ওই পার্টটা দেখাইতে হবে, রাইট? ওকে, সো আমরা হচ্ছে যে এই কাজটা করতে হবে, আমাদেরকে কোথায় চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ন্যাভিগেশনের মধ্যে। সো আমি যদি ন্যাভিগেশনের মধ্যে চলে যাই, ওকে সরি, ন্যাভিগেশনের মধ্যে চলে গেলে তাহলে আমাকে হচ্ছে যে রাউটার আউটপুট গুলা ফিক্স করতে হবে। কোথায়? এইখানে। যেমন এই লিঙ্ক যেগুলো আছে, এই লিঙ্ক গুলো ফিক্স করতে হবে। সো আমি অলরেডি ফিক্স করে দিই। এখানে হবে রাউটার, সরি, এখানে হবে রাউটার লিঙ্ক। নাইস, সে অলরেডি কিন্তু ফিক্স আমার জন্য করে দিয়েছে। রাউটার লিঙ্ক ব্যান্ড ট্যুর কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ট্যুর ব্যান্ড ব্যান্ড, ওকে নাইস, দিস ওয়ান ইজ নাইস। তারপর হচ্ছে এইখানের ক্ষেত্রেও একটু চেঞ্জ করে নিই। ওকে নাইস, এআই আমাকে হেল্প করছে অলরেডি। রাউটার লিঙ্ক ব্যান্ড ট্যুর কন্ট্যাক্ট। সো এইখানের মধ্যে দিস ওয়ান ইজ গুড। আই ডোন্ট থিঙ্ক যে মাই ফাংশনের আর কোনো প্রয়োজন আছে। ওকে, সো আমরা একটা এই মাই ফাংশনের একটা কাজ করতে পারি। অন ক্লিকের মধ্যে মাই ফাংশনের কাজ করতে পারি যে সে ন্যাভ ডেমোটাকে সে চেঞ্জ করবে। ওকে, সো আপাতত এটার কোনো কাজ নেই। আচ্ছা, আমরা এটা পরে হচ্ছে সিলেক্ট করতেছি। আমি আপাতত প্রত্যেকটা ফাইল হচ্ছে সেভ করে নিই, সেভ অল। এখন যদি আমি আমার ইয়ার মধ্যে যাই, তখন একটা জিনিস খেয়াল করে যদি রিলোড দিই, তাহলে হচ্ছে দিস ওয়ান কি আসছে অলরেডি? এই অংশটা এখনো লোড হয় নাই। কেন লোড হয় নাই আমি একটু দেখি। আমি জাস্ট সেভ করলাম, এটাও সেভ করলাম। এটা কি স্টাক হয়ে গেছে? সামটাইমস ইট গেট স্টাক। আমি আবার রিলোড দিচ্ছি। এটা আগে হতো না, এখন যেটা দেখা যাচ্ছে যে ওকে, সো আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন মনে হয় আমাদের এখানে অলরেডি আছে। আমি এটা দেখি, চিকেন মডেলটা, এই যে এই ফাংশনটা। সো এই ফাংশনটা আমরা কাজ করতে পারি। এই ফাংশনটা আমরা নিয়ে আসি। সো এটার আর এখানে প্রয়োজন নাই, এটা যদি ন্যাভিগেশনে চলে গেছে, আমি টিএস ফাইলের মধ্যে জাস্ট এই ফাংশনটা ক্রিয়েট করে দিলে হবে। আর এইখানের মধ্যে আমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে রাউটার লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। সো এই হচ্ছে ফাংশন। এইখানের মধ্যে ছোট্ট একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে x এর ভ্যালু, ওকে, সো w3 ডকুমেন্ট, এই অংশটা আমাদের ন্যাভিগেশনটাকে চেঞ্জ করতেছে, ন্যাভ ডেমোটা। আমি যদি একটু যাই, এই এলিমেন্টটা কোথায় আছে, এইখানের মধ্যে আছে। ওকে, সো
ন্যাভিগেশনটা কি করতেছে, আমরা যদি ক্লাসটা চেঞ্জ করতেছে, ডাব্লিউ3 স্কেলের ক্লাসটা চেঞ্জ করতেছে। সো আমরা হচ্ছে সেভ করে নিলাম সবগুলা। এখন লেটস সি কি অবস্থা। স্টিল নাথিং, এর কারণটা কি? সো আমি হচ্ছে সবগুলা সেভ করলাম, সেভ করার পরে হচ্ছে রিলোড দিলাম। সো এখন যদি আমি দেখি, ওকে নাও নাও হচ্ছে এটা শো করতেছে। ওকে, সো সামটাইমস ইটস এ গ্লিচ। অ্যাঙ্গুলারে এই প্রবলেমটা আগে হইতো না, ইদানিং হচ্ছে দেখা যাচ্ছে। সো এখন আমি যদি ব্যান্ডে ক্লিক করি, আমার একদম শেষে কর্নারে খেয়াল করে দেখবেন যে আমার লিঙ্কটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ব্যান্ডে ক্লিক করলাম, এই যে ব্যান্ড চেঞ্জ হচ্ছে। ট্যুরে ক্লিক করলাম, ট্যুর চলে আসছে। কন্ট্যাক্টে পেজ করলাম, কন্ট্যাক্ট চলে আসছে। আর মোর এবং মার্চেন্ডাইজিং আমি কিছু দিই নাই, সো এটা হোমে ক্লিক করতেছে। দ্যাট মিনস যে আমার প্রত্যেকটা রাউটস অ্যাকচুয়ালি কাজ করতেছে। সো হুইচ ইজ আ ভেরি গুড থিং। ওকে, সো এই হচ্ছে আমাদের ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল টিউটোরিয়াল, কিভাবে হচ্ছে যে পেজ বাই পেজ করা লাগে। সো আমরা একটা কাজ করি, আমরা ছোট্ট কিছু চেঞ্জেস করি। সেটা হচ্ছে আমরা মার্চেন্ডাইজ এবং এক্সট্রা নামে হচ্ছে, আচ্ছা, buy ticket, okay, buy ticket is also working, so that one's good, very good. আমরা হয়তো এটা নিয়ে কাজ করতে পারবো পরে। how many, okay, একটা কাজ করা যাক, আমরা হচ্ছে সার্চ কিছু আসছে না, মার্চেন্ডাইজ এবং এক্সট্রা নামে হচ্ছে দুইটা পেজ করতে পারি, এআই দিয়ে জেনারেট করে দিই, তাহলে এটা মোটামুটি ফুলফিল হয়ে গেল। এবং কন্টাক্টের ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমরা কন্টাক্ট দিয়ে শুরু করি। কন্টাক্ট পেজে চলে গেলাম। সো এই কাজটার জন্য আমরা এআই, আমাদের অলরেডি টেলউইন্ড আছে, সো টেলউইন্ডই থাক। আমরা যেটা করব, এটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে ফাইলটা মেনশন করে দিব। এটা হচ্ছে ফাইল, ফাইলে হচ্ছে আমরা লিখবো হচ্ছে contact, contact.html. Can you improve this contact design? ওকে, আমরা অলরেডি কমান্ডটা দিয়ে দিছি, সো এটা রান হতে থাকুক। সে হচ্ছে ইমপ্রুভ করবে, কিছু চেঞ্জেস অলরেডি আনছে। ওকে, সো this one is good, let's see কি হয়েছে। ওকে, নাইস। সো ও হচ্ছে পুরা ডিজাইনটাই চেঞ্জ করে ফেলছে। সো আমাদের মূলত ডার্ক শেডের কালারটাই আর নাই। সো আমরা ওকে যেটা বলবো সেটা হচ্ছে মেক ইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড similar to our design. সো ও যাতে কালারটা চেঞ্জ না করে ওইটাই আমরা করছি, আমাদের ডিজাইন অনুসারে সে চেঞ্জ করে নেবে। ওকে, নাইস, দিস ওয়ান ইজ গুড। সো আমাদের ডার্ক শেডের মধ্যেই যেহেতু অলরেডি আসছে, কন্টাক্ট পেজটা অলরেডি আমরা ডিজাইন করে ফেলছি, which is very very good. ও আচ্ছা, ও অলরেডি রাইট করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সে হচ্ছে এই যে একটা এই সিএসএস ফাইলটা সে কন্টাক্ট সিএসএস এর মধ্যে রাখছে, এবং এটাই হচ্ছে যে প্রপার রুলস আর কি, যে আপনি কন্টাক্ট পেজের মধ্যে থাকবেন। এবং এই হচ্ছে পিএইচপি ইউজ করছে, সো আমরা পিএইচপি ইউজ করব না। আচ্ছা, আপাতত এটা থাকুক। সো দ্যাট মিনস আমাদের কন্টাক্ট পেজটাও হয়ে গেছে, হুইচ ইজ ভেরি গুড। সো আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো। সে একটা ডিজাইনও দিছে। ট্যুর, ট্যুরের পেজটা আমরা একটা হালকা ডিজাইন করে নিই। আমরা হচ্ছে লিখবো
Can you also improve the tour page and form? So tour পেজটা চেক করতেছে। Accept all. Wow, nice, very good. সো এইভাবে হচ্ছে আমরা ট্যুর পেজটাও ইমপ্রুভ করে নিলাম। ক্লোজ। নাইস। ওকে, আমরা একটা কাজ করি, আমরা দোনোটা কাজই করে ফেলি। আমরা হচ্ছে এআই দিয়ে also improve home and footer also band, তিনটাই দিয়ে দিলাম যাতে হচ্ছে সে প্রত্যেকটা জিনিসকে ইমপ্রুভ করতে পারে। এই এক কাজগুলো আমরা অ্যাকচুয়ালি ও যদি এক্সট্রা কোনো কাজ করে সেটা হচ্ছে আমরা বলে দিব কিভাবে হচ্ছে। বাট আমরা এআই দিয়ে হচ্ছে ডিজাইনের কাজ, যেহেতু এআই দিয়ে সুন্দর করে ফেলা যায়, সো হ্যাসেলটা নেওয়ার প্রয়োজন নাই আমার মতে। সো এআই কে আপনাকে ইউজ করতে জানতে হবে। ইউজ করতে জানলে হচ্ছে যে আপনি কাজটা ফাস্টার হবে। ওকে, বাট আপনাকে জানতে হবে যে কোথায় চেঞ্জ গুলা করতে হবে আর কি। অলরেডি সে ৩টা টাস্ক দিছে, যেহেতু ছোট আমাদের প্রজেক্ট, আমরা সিএসএস এর উপরেই হচ্ছে বেশি জোর দিব না, আমরা হচ্ছে যে মূল বেসিক জিনিসগুলোর উপরেই জোর দিব। সো লেটস সি সে কি করছে। সে হোম ফুটারটা চেঞ্জ করছে, ব্যান্ডটা অনেকটাই চেঞ্জ করছে, তারপর কন্টাক্ট পেজটা অলরেডি চেঞ্জ, কিন্তু হোমের হচ্ছে চেঞ্জেসটা আসে নাই। আমি একটু দেখি যে ওকে, cannot read undefined is home style, কার্সরটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে রয়ে গেছে। আমরা হচ্ছে একটা ছোট্ট কাজ করি, সে কি করছে আগে ওইটা একটু দেখি। ইমপ্রুভ করছে, ঠিক আছে। ওকে, সো can you add a function for the slider? ওকে, সো আমরা হচ্ছে যে টাইপস্ক্রিপ্টটা চেঞ্জ করে এখানের মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা ছিল, তো যেহেতু আমরা অলরেডি অ্যাঙ্গুলার ইউজ করতেছি, সো আমরা হচ্ছে ক্লাস অ্যাক্টিভ। ওকে, সো নাইস। সো আমরা যদি এখন যাই, নাইস, এখন সে হচ্ছে এইখানে আগের যে চেঞ্জেস গুলো আছে ওইটা চেঞ্জ করে সে এই চেঞ্জেস গুলো এনে দিয়েছে। সো আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে আমরা যদি এর আগের ক্লাসে দেখেন, আমরা হচ্ছে যে এখানের মধ্যে স্ক্রিপ্টটা লিখছিলাম, আমাদের এই স্ক্রিপ্টটার আর কিন্তু কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে এটা সেভ করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি সে অ্যাকচুয়ালি কি করছে। দেখেন, সে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার এভাবে লিখতে পারি যে ক্লাস ডট অ্যাক্টিভ, তার মানে হচ্ছে এই অ্যাক্টিভ ক্লাসটা চেঞ্জ হয়, মানে এই ক্লাসের পরে স্লাইডার থাকে, এটার পরে হচ্ছে যখন এই রুলসটা কমপ্লিট করবে, এই রুলসটা কমপ্লিট করে এখানে অ্যাক্টিভ হচ্ছে লেখাটা উঠে। ওকে, আমি এটা একটু দেখা দিচ্ছি। সো দ্যাট মিনস স্লাইডারের কাউন্ট 0 1 2 দিয়ে দিয়ে চেঞ্জ করতেছে, এবং আমি যদি ডটে ক্লিক করি, 3টা ডট সে ক্রিয়েট করছে, এই যে ডট 1 ডট 2 ডট 3, সেটা হচ্ছে 0 1 2 দিয়ে। এবং আমি যদি এই ফাংশনটাতে যাই, এখানের মধ্যে গো টু দিলে সে কারেন্ট স্লাইডের ইন্ডেক্সটা চেঞ্জ করতেছে, এখানের মধ্যে ইন্ডেক্স গুলো দেওয়া আছে 0 1 2 দেওয়া আছে।
ওকে, সো এখানের মধ্যে আমি ইনিশিয়ালি এগুলোর মধ্যে প্রথমেই যেই ইমপ্লিমেন্ট কম্পোনেন্টটা যখন স্টার্ট হয় তখন অন ইনিশিয়ালাইজ এবং অন ডিস্ট্রয় দুটো জিনিস থাকে। অন ইনিশিয়ালাইজ কি হয়, এই স্লাইডারটা একটা ফাংশন হচ্ছে দেওয়া আছে, দিস ডট দিয়ে ফাংশনটা ক্রিয়েট করছে, ফাংশনটা কল করতেছে, ওখানের মধ্যে স্লাইডার ইন্টারভাল একটা ইন্টারভাল নিছে, ঠিক আছে। এই ইন্টারভাল ফাংশনটার মধ্যে নেক্সট স্লাইডে যাবে এবং এটা হচ্ছে কি করে এই 5000 মিলি সেকেন্ড। ওকে, সো 5 সেকেন্ড, সো 5 সেকেন্ড পর পর একটা একটা স্লাইডে চেঞ্জ হবে। আর নেক্সট স্লাইড হচ্ছে একটা ফাংশন, এখানের মধ্যে নেক্সট স্লাইড বলতে জাস্ট আমি কারেন্ট স্লাইডের সাথে এক যোগ করে দিচ্ছি। আমাদের কারেন্ট স্লাইড যদি আমরা যাই, এই যে কারেন্ট স্লাইড হচ্ছে 0, টোটাল স্লাইড হচ্ছে 3টা, আর ইন্টারভ্যাল হচ্ছে এনি। ইন্টারভ্যালটা হচ্ছে আমরা এখানের মধ্যে সেট করে দিছি আর কি। ওকে, সো এই এটা হচ্ছে 5 সেকেন্ড টোটাল। সো ক্লিয়ার ইন্টারভাল, সে ইন্টারভালটা চেঞ্জ করে দিছে আবার আগের জায়গায়। তার মানে প্রত্যেকবার সে কি করতেছে, এখানের মধ্যে একটা একটা করে সে স্লাইড চেঞ্জ করতেছে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ দিয়ে দিছে, তার মানে ভাগ করে দেখাচ্ছে আর কি। সো এক যোগ হবে ভাগ করে ওইটা দিয়ে। তো যখন আপনার 0 হয়ে যাবে তখন আগের জায়গাটায় চলে যাবে, কারেন্ট স্লাইড 0 হয়ে যাবে আর কি, মানে 3/3 হয়ে যাবে। আচ্ছা, ছিলাম যে অ্যাক্টিভটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা বলছি। দেখেন এই ইমেজটা এখন অ্যাক্টিভ আছে, আমি যদি এখন এই ইমেজটা ইন্সপেক্ট করি তাহলে দেখবেন যে এইখানের মধ্যে এই যে স্লাইড স্পেস দিয়ে অ্যাক্টিভ, ঠিক আছে। আমি যদি এখন সেকেন্ড স্লাইডে ক্লিক করি দেখবেন যে এই অংশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড স্লাইডে ক্লিক করলাম, দেখছেন এটা এটা প্রথমে এটা অ্যাক্টিভটা রিমুভ হয়ে গেছে, এর পরের অংশটাতে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা সেকেন্ড স্লাইডে গেলে এই অংশটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি যদি আবার হচ্ছে আমার কোডিং এ যাই, সরি কোডিং এর মধ্যে যাই, তাহলে হোম অংশটা কোথায়, যেখানে স্লাইডারটা আছে। সো এখানের মধ্যে এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে যে অপাসিটি, এই যে এখানে অপাসিটি আমি অন করে দিচ্ছি, তার মানে 1 করে দিচ্ছি, সরি। সো এটা সামনে চলে আসতেছে আর কি, এই ডিভিশনটা সামনে চলে আসতেছে আর বাকিগুলো পিছনে পড়ে যাচ্ছে। সো ওকে, সো এইভাবে হচ্ছে যে সে স্লাইডারটা চেঞ্জ করছে। আমার ব্যান্ডটাও অনেক সুন্দর হয়ে গেছে। ট্যুরে যদি আমি যাই, ট্যুরটাও অনেক অনেক বিউটিফুলি ডান, কন্ট্যাক্ট পেজ। সো আপাতত হচ্ছে এতটুকুই আজকের জন্য। তার মানে যে কোনো একটা ওয়েবসাইটকে আপনি চাইলে সুন্দর করে ন্যাভিগেশন করে করে চেঞ্জেস গুলা করতে পারবেন। নেক্সটে আমরা হয়তো হচ্ছে ট্যুরের টিকিটটা নিয়ে, ওকে, নেক্সট আমরা বাই টিকিট যেহেতু দেওয়া আছে, ফায়ারবেজ অ্যাড করে হচ্ছে আমরা এখান থেকে কে কে টিকিট কিনলো তার ইমেলটা হচ্ছে যে এখান থেকে দিয়ে দেব। ঠিক আছে, আজকের মতোই এতটুকুই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।